আমার ছেলে তার বাবার হাতের মধ্যে ঘুমাইতো। আমার ছেলেকে আমি কোনোদিন দুধও বানাই দিতে হয় না, মানে ও আমার হাতে দুধ দিবেই, আমার দেরি করে দিবে। আমার হাজবেন্ড আমার থেকে বয়সে বেশি, হ্যাঁ আমার থেকে বয়সে অনেক বেশি, সো এটা নিয়ে আমার একটু লজ্জা করে। সারফরাজ এবং তন্নির দুনিয়াতে আপন বলতে ছিলেন সাদাত হোসেন। বাবা এবং স্বামী এই দুই পর্যায়ে তিনি অসাধারণ ছিলেন। অল্প সময়ে নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলেন তাদের, কিন্তু তাদের দুজনকে একা করে পৃথিবী থেকে চলে গেলেন সাদাত হোসেন। এদিকে বাবা যে মারা গেছেন তা এখনও জানে না ছোট সারপ্রাইজ। সে এখনও বাবার অপেক্ষায় আছে। এবারের জন্মদিনে সে বাবাকে কাছে পায়নি, কিন্তু মায়ের কাছে সে আগে থেকেই বলে রেখেছিল নতুন বছরে বাবার হাত ধরেই স্কুলে যাবে সে। কিন্তু এই স্বপ্ন যে তার আর পূরণ হওয়ার নয় তা এখনও বুঝতে পারছে না সে। সাদাত হোসেন প্রায় 3.5 মাস কোমায় থাকার পর মঙ্গলবার রাতে ব্যাংকক হাসপাতালে মারা গেছেন। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তার স্বামীর মরদেহ নিয়ে ঢাকায় আসেন তনি। এদিকে শুধু সারপ্রাইজ নয়, তন্নির আগের ঘরের একমাত্র মেয়ে সানজিদা যদিও তার সৎ বাবাকে হারিয়ে কান্নাকাটি করছে, কে মোহবান হয়ে পড়েছে ছোট এই মেয়েটি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে স্বামীর মৃত্যুর পর তনি তার ব্যবসা বাণিজ্য কোনো দিকেই মনোযোগ দিতে পারছেন না। 2 দিন ধরে তার ব্যবসা বাণিজ্যের কোনো খোঁজ রাখেননি তিনি। এদিকে কঠিন এই সময়ে তন্নির পাশেই রয়েছেন তার মা ও বোনেরা। বর্তমানে তার মা ও বোনেরা তার গুলশানের বাসাতেই অবস্থান করছেন। স্বামী হারানোর শোক কাটিয়ে না ওঠা পর্যন্ত তারা সবাই তন্নির পাশে থাকবেন এমনটাই জানিয়েছেন তারা।